দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মাঝে যখন চারদিকে শুধু মৃত্যু আর হাহাকার, তখন মাত্র ১৩ বছরের এক কিশোরী ডায়েরির পাতায় লিখে যাচ্ছিলেন তার জীবনের গল্প। সে জানতো না তার এই সাধারণ ডায়েরিটি একদিন হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে বড় সত্যের দলিল। ১৯৪২ সাল, হিটলার নাৎসি বাহিনী তখন ইহুদিদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছিল। বাঁচতে হলে লুকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। অ্যান ফ্রাঙ্ক এবং তার পরিবার আমস্টারডামের একটি অফিসের পেছনে গোপন কুঠুরিতে আশ্রয় নেয়। দীর্ঘ ২ বছর অর্থাৎ ৭৬১ দিন তারা সেই আলো বাতাসহীন ছোট জায়গায় বন্দি জীবন কাটায়। এই দম বন্ধ করা পরিস্থিতিতে অন্যের অ্যানের একমাত্র সঙ্গী ছিল তার ১৩তম জন্মদিনে উপহার পাওয়া একটি ডায়েরি, যাকে সে আদর করে ডাকতো কিটি। অ্যানের ডায়েরি শুধু এক কিশোরী ডায়েরি ছিল না, সেখানে ছিল বন্দি দশার ভয়, মৃত্যুর আতঙ্ক, আবার একই সাথে ডানা মেলার স্বপ্ন। সে লিখেছিল, মানুষের ভেতরটা যে আসলে ভালো তা আমি এখনো বিশ্বাস করি, কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। ১৯৪৪ সালের আগস্ট মাসে কেউ একজন তাদের গোপন আস্থানার খবর নাৎসিদের কাছে ফাঁস করে দেয়। পুরো পরিবার ধরে নিয়ে যাওয়া হয় এই কনসেন্ট্রেশন ক্যাম্পে। ১৯৪৫ সালের শুরুতেই মাত্র ১৫ বছর বয়সে টাইফাস রোগে আক্রান্ত হয়ে মারা যায় অ্যান। সেই পরিবারের একমাত্র জীবিত সদস্য ছিলেন অ্যানের বাবা অটো ফ্রাঙ্কস। যুদ্ধ শেষে তিনি যখন আমস্টারডামে ফিরে আসেন, তখন অ্যানের এক শুভাকাঙ্ক্ষী ডায়েরিটি তার হাতে তুলে দেন। ১৯৪৭ সালে এটি প্রথম বই আকারে প্রকাশিত হয়। আজ পর্যন্ত ডায়েরিটি ৭০টিরও বেশি ভাষায় অনুধাবন করা হয়েছে এবং কোটি কোটি মানুষ এটি পড়েছেন। নাৎসিরা অ্যানের শরীরকে ধ্বংস করতে পেরেছিল, কিন্তু তার কলমের সত্যকে মুছে ফেলতে পারেনি। অ্যান ফ্রাঙ্কের এই গল্প আমাদের শেখায়, অন্ধকার যত গভীরই হোক না কেন, আশার আলো কখনোই নেভানো যায় না।